হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো তোমার জীবনে যে ভালো সময় শুরু হয়েছে এবং তোমার জীবনে যে তুমি পরিবর্তন দেখছো, যেটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলে, সেই সময়টা তোমার জীবন থেকে বেরিয়ে গেছে, আর একটা গুড টাইম তোমার জীবনে এন্টার হয়েছে। তো এই যে নতুন যাত্রাপথ, এই যাত্রাপথ তোমাকে কি কি দিচ্ছে, বা এই যাত্রাপথে তুমি তোমার জীবনে কি কি ঘটতে চলেছে, এবং এই যে যাত্রাপথ তুমি সেই যাত্রাপথে অলরেডি পাড়ি দিয়েছো, সেই যাত্রাপথে তুমি কি কি পেতে চলেছো, এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায়। এবং একটা ভীষণ খারাপ সময়, টাফ টাইমের পরেও পরে তুমি এই নতুন পথে যাত্রা করেছো, বা এই গুড টাইম তোমার জীবনে এন্টার হয়েছে, যেটা তোমার কাছে একটা স্বপ্নের মতো মনে হয়। কারণ অনেকের ক্ষেত্রে এখানে 7 বছর, 6 বছর, কেউ তো 9 বছর, 4 বছর, এরকম লম্বা সময় ধরে অনেকে সাফার করছে, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে সম্পর্কের দিক থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ভীষণ ঝামেলা, অশান্তি, মানে অনেক একটা পেনফুল সিচুয়েশান রয়েছে। আহ, শারীরিক সমস্যা অনেকে ফেস করেছে। এখানে মেন্টালি, মানে মানসিকভাবে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে। তো তুমি সেই সমস্ত খারাপ কিছু থেকে নিজেকে হিল করেছো, তার জন্য নিজেকে অনেকটা সময় দিতে হয়েছে, বাট তুমি পেরেছো সেটা করতে, নিজেকে এই সিচুয়েশান, পেনফুল সিচুয়েশান থেকে বার করতে, নিজেকে হিল করতে। সো এই যে খারাপ সময় তোমার জীবন থেকে বেরিয়ে গেছে এবং একটা গুড টাইমে তুমি এন্টার করেছো, এবং এই পথে তুমি অলরেডি যাত্রা শুরু করেছো। তো এই যাত্রাপথ তোমাকে কি কি দিচ্ছে, এই যাত্রা পথে তুমি কি কি পেতে চলেছো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, আমার ভিউয়ার্স তার এই নতুন যাত্রা পথে কি কি পেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। কি পেতে চলেছে? ওকে, কি পেতে চলেছে আমার ভিউয়ার্স এই নতুন যাত্রাপথে, কি পেতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ। কি পেতে চলেছে আমার ভিউয়ার্স এই নতুন যাত্রাপথে? ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, কি পেতে চলেছে আমার ভিউয়ার্স এই নতুন যাত্রাপথে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কি পেতে চলেছে আমার ভিউয়ার্স এই নতুন যাত্রাপথে? ওকে, দ্য টাওয়ার এখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কি পেতে চলেছে আমার ভিউয়ার্স? ওকে, দেখো, তুমি কি পেতে চলেছো এখানে কিন্তু তোমার জীবনের নতুন যে যাত্রা পথে অলরেডি তুমি চলছো, যে পথে, সেই পথ তোমাকে কিন্তু স্পিরিটলি তোমার গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে। এখানে গন্তব্যস্থল বলতে তোমার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের প্রসেসিং চলছে, এবং তুমি স্পিরিচুয়ালি ভীষণভাবে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত, মানে বিশ্বাস রাখো। এবং এখানে কিন্তু তোমার স্পিরিচুয়ালিটি আরও গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, কিছু মানুষ তোমার থেকে দূরে সরে গিয়েছিল, একদম পুরোপুরি ডিট্যাচ হয়ে গিয়েছিল, কোনো রকম কন্ট্যাক্ট তাদের সাথে তোমার ছিল না। সেই মানুষগুলো তোমার কাছে আসছে, সেটা কিন্তু স্পিরিটলি আসছে, এবং সেই মানুষের সাথে আবার তোমার একটা যোগাযোগ, একটা সুন্দর সম্পর্ক স্থাপন হওয়ার, কিন্তু এই যাত্রা পথে তুমি সেই মানুষগুলোকে কাছে পাবে, আবার পেতে চলেছো। অলরেডি সেই সাফারিং কিন্তু শুরু হয়ে গেছে, তুমিও সেই স্পিরিচুয়ালিটির পথে এগিয়ে যাচ্ছ, তুমিও তোমার গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছ, এবং কোনো মানুষ তোমার জীবনে আসছে, যেই মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল, বা যেই মানুষটি সম্পূর্ণভাবে ডিট্যাচ হয়ে গিয়েছিল তোমার থেকে, সেই মানুষটি। এখানে পুরনো কিছু স্মৃতি তোমাকে ভীষণভাবে এখনো পর্যন্ত কষ্ট দেয়, যেটা
পুরনো কিছু স্মৃতি এখনও তোমাকে ভীষণভাবে কষ্ট দেয়, তুমি পুরনো কিছু স্মৃতিকে মনে রাখো, মনে রেখেছো, মাঝে মাঝে তোমার ফিল হয়, কিন্তু তোমার জন্য মেসেজ আছে এগুলোকে তুমি পুরোপুরি লেট গো করো, ছেড়ে দাও। এবং এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ, জাস্ট আমি কার্ডটাকে ক্লারিফাই করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, 6 of Cups, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, 6 of Cup ক্লারিফাই, ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। দেখো, তোমাকে কিন্তু পুরনো কোনো কিছুকেই মনে রাখতে, মানে তুমি মনে রেখো না, এটা তোমার জন্য একটা গাইডেন্স রয়েছে। এবং তোমার জীবনে যত রকম ভাবে যা কিছু পুরনো জিনিস, যা কিছু তোমাকে কষ্ট দিত, একটা ভীষণভাবে একটা বার্ডেন দিত, এখানে দেখো যে এখানে মেন্টালি তুমি এমন কিছু তোমার মনে পড়ে, বা কিছু এমন একটা টাফ টাইমের মধ্যে দিয়ে তুমি গেছো যেখানে তোমার ভীষণ একটা খারাপ লাগা রয়েছে, কষ্ট রয়েছে, সেটা মাঝে মাঝে নিজেকে লো ফিল করো। কোনো জিনিস তোমার থেকে দূরে সরে গিয়েছে, কোনো সম্পর্ক, ব্যক্তি, মানুষ, সমস্ত দিক থেকে। তো সেই যে পুরনো যা কিছু, সেগুলোকে লেট গো করো। তোমার জীবনে এই যে নতুন যাত্রাপথ, সেখানে কিন্তু তোমার জীবনে একটা সুন্দর মানে স্মৃতি হয়ে, মানে এই যাত্রাপথে তুমি এমন কিছু পাবে, বা এমন মানুষের সঙ্গ পাবে, বা এমন মানুষ তোমার জীবনে আসছে, যেই মানুষটি তোমাকে মানে ভুলিয়ে দেবে, বা যেই সম্পর্কের মধ্যে থেকে তুমি ভুলে যাবে যে তোমার জীবনে এরকম একটা খারাপ সাইকেল তোমার জীবনে গেছে, এবং এই খারাপ সাইকেল তোমার জীবনে কখনো ছিল। বলে না যে কেটে গেলে যে দাগটা সময় কিন্তু মিলিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু যন্ত্রণাটা মনের মধ্যে থেকে যায়, কি ফিল হয়েছিল সেটা কিছুটা মনে থাকে, কিন্তু সময় এমন ভাবে সেই ঘাটাকে মিলিয়ে দেয়, তখন বোঝাই যায় না, কখনো কখনো তার দাগটাও এমনভাবে মিলিয়ে যায় যে বোঝাই যায় না ঠিক কাঁটাটা ঠিক কোথায়, মনে হয় এইখানে না এখানে, এরকম একটা কনফিউশন থেকেই যায়। তো সেরকমটাই সময় তোমার জীবনে এই যাত্রাপথে এমন কিছু মানুষের সঙ্গে তোমার পরিচয় হবে, বা এমন কিছু মানুষ তোমার জীবনে আসছে যারা তোমার, যেটা তুমি সবসময় চেয়েছো, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে সবসময় চেয়েছো তোমাকে মানুষ সম্মান করুক, তুমি যতটা তাদেরকে দাও, তুমি সবসময় তোমার দিক থেকে 100% দিয়েছো, ভালোবাসা হোক, যত্ন হোক, কেয়ার হোক, যা কিছু তুমি তোমার দায়িত্ব কর্তব্যে সবসময় অটল, এবং তুমি সবসময় অন্যেরটা আগে ভেবেছো। তো এইরকম মানুষ তোমার জীবনে আসছে যে সবসময় তোমাকে গুরুত্ব দেবে, এবং তোমার মতো করে তুমি যা এক্সপেক্ট করোনি, বা তোমার ভাবনার বাইরে এতটাও সম্মান তোমাকে দেবে, এতটাই তোমাকে ভালোবাসবে, যেটা যেটা তোমাকে, তোমার মনে হবে যে তুমি ওই খারাপ সময়টা তোমার জীবনে এমন কিছু মানুষকে তোমার জীবনে এনে দিয়েছে, বা কিছু পুরনো মানুষকে এমনভাবে পরিবর্তন করিয়েছে, সেটা একটা স্বপ্নের মতো, তোমার বিশ্বাসই হবে না এরকম। এই যাত্রা পথে, যে পথে তুমি এগিয়েছো, বা যে সময় তোমাকে নিয়ে যাচ্ছে এগিয়ে, সেখানেই কিন্তু তুমি ফিল করবে এই সম্পর্কের ভীষণ একটা খুব ভালো একটা অনুভব তুমি ফিল করবে। এতদিন সম্পর্ক নিয়ে, মানুষ নিয়ে একটা ধারণা ছিল তোমার, যে মানুষগুলো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বা যাদের থেকে তুমি যত রকমই খারাপ ব্যবহার পেয়েছো না কেন, এই একটা ধারণা, এটা সম্পূর্ণ তোমার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। স্পিরিচুয়াল গ্রোথ তোমার তো হতেই চলেছে, মানে অলরেডি তুমি স্পিরিচুয়ালিটির পথে, এবং অলরেডি তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড, যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছো, এবং ইউনিভার্স তোমাকে কন্টিনিউ গাইড করছে। সো তোমার স্পিরিচুয়ালিটি আরও অ্যাওয়েকেনিং, মানে আরও হাই লেভেলে যাচ্ছে, এবং তুমি তোমার এনার্জিটাকে ভীষণভাবে স্ট্রং করছো। তো তোমার জন্য একটা গাইডেন্সও রয়েছে যে নিজের এই যে রুটিন ফলো করো, নিজেকে সময় দিয়ে, যেটা যেটা কোনো আধ্যাত্মিক স্পিরিচুয়াল বই, যা কিছু তুমি রুটিন ফলো করো না কেন, সেগুলো কন্টিনিউ করো। তোমার কিন্তু স্পিরিচুয়ালিটি যে গ্রোথ, সেটা কিন্তু আর ইউনিভার্সের সাথে আরও ভাবে কানেক্টেড হচ্ছ তুমি, তো সেটাও তোমার জীবনের একটা ভীষণ ভীষণ ভালো দিক, যেটা ঈশ্বরের সাথে মানে কানেক্টেড হওয়া, ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়া, এটা একটা বড় পাওয়া, যেটা এটা তুমি অনেক আগে থেকে, কিন্তু এখন তোমার স্পিরিচুয়াল গ্রোথ আরও ভীষণ একটা স্ট্রং পর্যায়ে যাচ্ছে এই যাত্রাপথে। ওকে, দেখো, তুমি নিজে এমন একটা এনার্জির মধ্যে পৌঁছাচ্ছ যেখানে সবসময় ইউনিভার্স, ডিভাইন এনার্জি তোমাকে প্রোটেক্ট করছে, এবং তুমি এমন এই যাত্রাপথে এমন কিছু লার্নিং
অ্যাচিভ করবে, যেখানে তোমার জীবনের যে এই যে যাত্রাপথ সেটা যে আরও বেশি সুগম হবে। কেননা তোমার ঈশ্বরের সাথে যে কানেকশানটা সেটা তুমি ফিল করতে পারবে, এবং ডিভাইন এনার্জি তুমি দেখবে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে যেন যেখানেই যাচ্ছ সেখানেই একটা সফলতা, যেখানেই যাচ্ছ সেটাতেই একটা মানে পরিবর্তন। তো এটা তুমি ফিল করবে, যার জন্য তুমি ঈশ্বরের প্রতি তোমার আস্থা বিশ্বাস আরও অনেকটা বেড়ে যাবে, এবং গ্রেটফুল হবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে। এরকম একটা মানে তুমি অনুভব করতে চলেছো এই যাত্রাপথে, যেখানে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা আসবে, এবং যেটা সফলতা বলতে সেটা শুধু সামান্যতর না, সেটা অধিকতর। তো এরকম একটা সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, এবং এটা তোমার জীবনে ভীষণ একটা গুড টাইম, এবং ইউনিভার্সের সাথে তুমি আরও নিজেকে বেশি কানেক্ট করতে পারবে, এবং তোমার আস্থা বিশ্বাস যেটা ছিল এবং আছে সেটা পুরো পিক লেভেলে যাবে। ঠিক আছে? সবথেকে এখানে তুমি নিজেকে মেন্টালিভাবে তুমি ভীষণভাবে ডিস্টার্ব ছিলে, এবং কিছু নেগেটিভ মানুষেরও তোমার প্রতি একটা নেগেটিভ ভাবনা চিন্তা ছিল, কুদৃষ্টি বলতে পারো সেই সব মানুষের। তো সেই সব থেকে তুমি পুরোপুরি ফ্রি, অলরেডি তুমি ফ্রি। কিন্তু এই সমস্ত মানুষ যারা তোমার ভালোটা নিতে পারে না, ভালোটা দেখতে পারে না, তাদের কোনো রকম কোনো কিছুই তোমার জীবনে আর এফেক্ট ফেলবে না, এবং তুমি তোমার লাইফে নিজের মতো করে সমস্ত কিছু লিড করতে পারবে। এটা তোমার জীবনে এতদিন হয়তো অন্য কারোর কন্ট্রোলে চলতে হতো, তুমি কিছু না করলেও অন্য কারো দোষারোপ তোমার উপরে আসতো। তো এই সমস্ত কিছু তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, এবং এই যে যাত্রাপথ তুমি শুরু করেছো, সেই যাত্রাপথে তুমি তোমার স্বপ্ন, তুমি তোমার ইচ্ছা, তুমি তোমার ভালো লাগা সমস্ত কিছুকে একটা পরিপূর্ণ রূপ দেখবে, যেটা আগে ছিল না। যে সময়টা তুমি পার করেছো সেটা তোমার জীবনে একটা পেইনফুল সময়, সেই সময়টা যে তোমার জীবনে কেন এসেছে, বা সেই সময়টা তোমাকে, এই খারাপ সময়টার পরিবর্তে তোমাকে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে কী কী দিচ্ছে সেটা তুমি এত সুন্দরভাবে ফিল করতে পারবে এই সময়ে, আর এতটাই নিজেকে ফ্রি ভাববে, এবং এতটাই তুমি নিজের জীবনে এতটা সুন্দরতা অনুভব করবে, যেটা তোমার মনে হবে ওই সময়টা না আসলে বোধহয় আজ আমি এটা হতাম না। এরকম একটা ফেস তুমি, বা এরকম একটা সুন্দর জীবন তুমি তোমার জীবনে পেতে চলেছ। ওকে, আচ্ছা এখানে ওকে ওকে দেখো, একটা ভীষণ একটা জাগলিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলে তুমি, যে সময়টা তোমার জীবনের খুবই টাফ টাইম। তুমি চাইছিলে নিজের জীবনটাকে একটু ব্যালেন্স করতে, নিজের জীবনটাকে একটুখানি ঠিকঠাক করতে, মানে এতটাই খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে, এবং নিজেকে প্রচুর স্ট্রং করেছো, হিল করেছো নিজেকে, কিভাবে কি করলে কি হয় অনেক ভাবনা চিন্তা করেই নিজে এগিয়েছো এই খারাপ সময়ের মধ্যে দিয়ে। তো তোমার এই স্ট্রেংথ পাওয়ার তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা সফলতা এনে দেবে, বা এই যে খারাপ সময়ের মধ্যে তুমি যা শিখেছো সেটা তোমার পথের একটা সুন্দর জার্নির ফিল করাবে। যে কিছু খারাপ সময়ের পর যে কিছু পাওয়া, সেটা একটা অন্যরকম অনুভূতি, সেই অনুভূতিটাকে তোমাকে ফিল করাবে, এবং তুমি তোমার স্বপ্নের যা কিছু পরিকল্পনা স্বপ্ন দেখেছো সমস্ত বাস্তব রূপ, যেটা তোমার জীবনে মনে হয় একটা স্বপ্নের মতো, এরকম একটা মনে হবে। এবং এখানে আরও একটা স্ট্রংলি মেসেজ, যে ইউনিভার্স তোমাকে সবসময় আশীর্বাদ করছে, প্রোটেক্ট করছে, এবং তুমি দেখবে তোমার জীবনে এমন এমন কিছু ফেস আসবে, বা এই জার্নির পথে তোমার জীবনে তুমি এমন কিছু মানুষের শরণাপন্নে যেতে চলেছো, বা এমন কিছু মানুষ তোমার জীবনে আসতে চলেছে, বা এমন কিছু তুমি পেতে চলেছো যেটা তোমার মনে হবে এটা পুরোপুরি ঈশ্বরের একটা দেওয়া আশীর্বাদ। সেটা কোনো ব্যক্তি বিশেষ, কোনো বস্তু, যেটা তোমার অনেক দিনের স্বপ্ন এটা পাওয়া, এবং যেটা তুমি অনেক চেষ্টাও করেছিলে সেটা সম্ভব হয়নি,
কোনো জায়গায় যাওয়ার একটা ব্যাপার, যেটা তোমার স্বপ্ন রয়েছে যে আমি এখানটায় যাব, আমাকে ভীষণ টানে সেই জায়গাটা। সেটা কোনো মন্দির হতে পারে, সেটা কোনো তোমার একটা স্বপ্নের সুন্দর জায়গা হতে পারে। এমন কিছু তুমি জীবনে অনুভব করতে চেয়েছো, যেখানে তুমি ইউনিভার্সকে বারবার ধন্যবাদ জানাবে, ঈশ্বরকে বলবে তুমি আছো। এরকম একটা এই জার্নির পথে তোমার স্বপ্নের যে কোথায় কোথায় ঈশ্বর পূরণ করবে, সেটা তোমার একটা কল্পনারই বাইরে চলে যাবে। কারণ এখানে স্ট্রংলি ডিভাইন এনার্জি তোমাকে আশীর্বাদ করছে, ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করছে। তো এই যাত্রা পথ তোমার জীবনে একটা ভীষণ মানে শুধু খুশি ফিল করাবে না, একটা অন্যরকম একটা অনুভূতি ফিল করাবে, যেটা ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসের যে জায়গা, তোমার যে ধৈর্য, সেটা তুমি মানে তুমি বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানাবে যে ভাগ্যি সেই সময়টা ছিল, এই খারাপ সময়টা এসেছিল, তার জন্য আমি তোমার সাথে জুড়তে পেরেছি এবং তুমি আমাকে এত কিছু দিয়েছো, এরকম ফিল তুমি করতে পারবে। দেখো এখানে তোমার জন্য মেডিটেশনের একটা ভীষণ স্ট্রংলি আছে। তুমি ভীষণভাবে প্রকৃতির সাথে, নেচারের সাথে কানেক্টেড হচ্ছ, এবং এই কানেকশান তোমাকে ইউনিভার্সের প্রতি একটা আলাদাই মানে তথ্য বা ইউনিভার্সের প্রতি তোমার কৌতূহল, তোমার আরও জানার আগ্রহ, এই সমস্ত কিছুকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই পথ তোমাকে যেন এখানে খুব স্পেসিফিক মেসেজ, মুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা আমাদের জীবনের মূল লক্ষ্য, যেই 84 লক্ষ যোনি থেকে আমাদের মুক্তি চাই। তো তুমি এতটাই অ্যালাইনমেন্ট হয়ে যাবে এবং তোমার এনার্জি এতটাই পিকে যাচ্ছে অলরেডি, এবং এখানে তোমার স্পিরিচুয়াল গ্রোথ এতটাই প্রসেসিংয়ে যাচ্ছে, যেখানে তুমি না একটা মুক্তির যাত্রা পথের দিকে এগিয়ে যাবে। এরকম কিছু এরকম সাফারের মধ্যে যাবে, এরকম একটা গুড মানে কি বলবো, ভালো থেকেও অন্য ভাষা যদি থাকে ভীষণ। আর তুমি তোমার একটা মানে এই যাত্রা পথে না তুমি ঈশ্বরের প্রতি এতটাই কানেক্টেড হয়ে যাবে যে তুমি সমস্ত ক্ষেত্রে একটা ফিল করতে পারবে ইউনিভার্সের একটা মেসেজ, বা ইউনিভার্সের কোনো কিছু হয় না, আমরা দেখি কখনো কখনো কোনো রিলের মাধ্যমে একটা বিশেষ বিশেষ মানুষকে দেখি যারা ইউনিভার্সের সাথে বিশেষ কানেক্টেড, এঞ্জেল গাইডেন্স, তারপরে তোমার এঞ্জেল গার্জিয়ান এঞ্জেল, এই যে আমরা এই মানুষ এই সম্বন্ধে জানিরা কারা বা কি, এই সম্বন্ধে একটা আলাদাই জ্ঞান তোমার প্রাপ্ত হবে এই প্রসেসিংয়ের মধ্যে। এবং এই তোমার যে এনার্জির যে ট্রান্সফর্ম এবং এই যে স্পিরিচুয়ালি যে গ্রোথ, সেটার মধ্যে আরও বিশেষভাবে একটা অন্যরকম মানে অন্যরকম কিছু তুমি জানতে পারবে। এমনিতেই তোমার একটা সিদ্ধ প্রাপ্ত হয়েছে, তোমার অরাতে একটা অন্যরকম তেজ, বা তোমার মানে কন্টিনিউ বেসিসে তুমি যে স্পিরিচুয়ালিটি ফলো করো, সেগুলোর জন্য তোমার অরার মধ্যে একটা অন্যরকম এনার্জি চলে এসেছে অলরেডি, যেটাকে ডিভাইন এনার্জি ক্যারি করা বলা হয়, সেটা তুমি করছো। তো তার জন্য তোমার অ্যাওয়েকেনিংয়ে আরও প্রসেসিং আরও হাই লেভেলে যাচ্ছে। ওকে, এটা তুমি এই যাত্রাপথে পেতে চলেছো। ওকে, দেখো কিছু সিচুয়েশান থেকে জাস্ট আমি একটু ক্লারিফাই করে নিই। 8 অফ কাপ ক্লারিফাই, থ্যাংক ইউ ইউনিভার্স। 8 অফ কাপ, ওকে ওকে। দেখো কিছু মানুষ, কিছু সিচুয়েশান তোমার জীবনে একা করে দিয়েছিল, কিন্তু এই একাকিত্ব তোমাকে যেন ঈশ্বরের সাথে মিলিয়ে দিয়েছে, এটা তুমি ফিল করতে পারবে এই যাত্রাপথে। কিছু মানুষ তোমার জীবনে এসেছিল, তারা তোমাকে প্রচুর আঘাত করেছে, তারা তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে, কিন্তু তুমি এই যে যাত্রাপথে এগিয়ে চলেছো, এই পথে তুমি ফিল করবে যে ওই মানুষগুলো তোমার জীবনে এসেছিল, অবশ্যই কষ্ট দিয়েছে, অবশ্যই ভীষণ খারাপ ফেস তোমাকে দেখিয়েছে, কিন্তু তার মধ্যেও তোমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া, তুমি ডিভাইনের সাথে জুড়তে পেরেছো, নিজেকে কানেক্ট করতে পেরেছো, এবং এই খারাপ সময়ে তোমাকে যা যা কিছু দিতে চলেছে বা সেই পথেই তোমাকে নিয়ে যাচ্ছে। তো এখানে তোমার মনে হবে এই মানুষগুলো এসেছিল শুধু যন্ত্রণা দেওয়ার জন্য নয়, কিছু শেখাতে, সেটা তোমাকে খুব ভালোভাবে, এবং তুমি
থ্যাঙ্কফুল থাকবে ইউনিভার্সের জন্য, ইউনিভার্সের কাছে, যে এই মানুষগুলোকে তুমি আমার জীবনে পাঠিয়েছো, তার থ্যাংক ইউ। কারণ এই মানুষগুলোর জন্য যা শিখেছি বা এই সময় থেকে যা শিখেছি, সেটা তোমার জীবনের একটা এগিয়ে যাওয়ার পথ ভীষণভাবে প্রশস্ত করেছে। এগিয়ে যাওয়ার পথ, তুমি আগে মানুষের প্রতি ভীষণ ডিপেন্ডেন্ট ছিলে, সেই ডিপেন্ডেন্টটা তোমার মধ্যে আর নেই। তো এই যাত্রা পথ তোমাকে অনেক কিছু ফিল করাবে, যেটা তোমার কাছে একটা স্বপ্নের মতো মনে হবে যে ঘুমিয়ে স্বপ্ন দেখছি এরকম। ওকে, দ্য ডেভিল ক্লারিফাই ইউনিভার্স, দ্য ডেভিল ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি ডেভিল ক্লারিফাই। ওকে, চলো দেখো, দ্য ডেভিল ক্লারিফাই এবং বটম অফ দ্য ডেক কিং অফ সোর্স। ওকে, কোনো কিছু তো তোমার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে গেছে, এবং এই যে তোমার প্রতি মানুষের একটা খারাপ ধারণা বা তোমার প্রতি মানুষের একটা জেলাস ভাব, এই সমস্ত কিছু থেকে তোমার জীবনে যে বাধাগুলো এসেছিল বা যেসব মানুষের খারাপ কিছু তুমি ফেস করেছো, সেটা মানুষের খারাপ মনোভাব, চালাকি, যাই কিছু হোক না কেন, সেগুলো তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে গেছে। এবং তুমি এবার ফিল করবে যে তোমার জীবনে যেসব মানুষগুলো এসেছে, তারা তোমাকে সবসময় খারাপ ফেসই দেখিয়েছে, খারাপ ফিল করিয়েছে। এবার তোমার জীবনে এমন কিছু মানুষ তোমার সাথে জুড়বে, সেটা বন্ধু হতে পারে, পরিবারের কেউ হতে পারে, তোমার কাছের মানুষের পরিবর্তন হতে পারে না, তোমার কাছের মানুষের অবশ্যই পরিবর্তন ঘটছে, কারণ এখানে আগেও তার জন্য কিছু কার্ড এসেছে। তো এখানে কিন্তু পুরোপুরিভাবে তুমি সেখানে না শান্তি অনুভব করবে, তোমার মধ্যে সেই মানুষগুলোর প্রতি একটা অন্যরকম শ্রদ্ধা, তাদের ব্যবহার আচরণ এতটাই মানে সফট হবে তোমার প্রতি। তো এই জার্নিতে তুমি অনেক কিছু পেতে চলেছো, এবং এই জার্নিতে তুমি বিশেষ করে ইউনিভার্সের মানে আশীর্বাদ এবং ইউনিভার্সের সাথে কানেক্টেড করা আরও স্ট্রংলি ফিল করতে পারবে, এবং ঈশ্বরের প্রতি তোমার এমন একটা আস্থা হবে যে সত্যিই ঈশ্বর আছে, তুমি এখনও বুঝতে পারো যে ঈশ্বর আছে। কিন্তু এই পথ, মানে এই যে যাত্রা পথে তুমি এগিয়ে যাচ্ছ, তার জন্য তোমার আরও ফিল হবে না ঈশ্বর আছে। দেখবে কখনো কখনো কিছু আমরা কোনো বিশেষ মানুষের দেখি যে ঈশ্বর আছে, আমি ফিল করি, বা কখনো এটাও বলা হয়, কেউ বলে যে আমার সাথে যে যাই করুক আমি ঈশ্বরের উপরে ছেড়ে দিই, ঈশ্বর তার দেখে নেয়। ঠিক সেই রকম প্রসেস ইউনিভার্স তোমাকে প্রত্যেকটা পদে পদে ফিল করাবে যে তোমার স্বপ্ন ব্যর্থ যাবে না, এবং তুমি তোমার যে বিশ্বাসের জায়গা তুমি ঈশ্বরের প্রতি রেখেছো, সেটা কখনোই ব্যর্থ যাবে না। সো এই পথ তোমাকে অনেক কিছু দিতে চলেছে, এবং এটা তোমার জীবনে এমন কিছু তোমার জীবনে দিতে চলেছে যে তোমার নিজেরই বিশ্বাস হবে না এরকম। সো ভীষণ স্ট্রং পজিটিভ, মানে স্ট্রংলি আমি ফিল করতে পারছি যে একটা ভীষণ মেজর শিফট যেটা তোমার জীবনে ঘটতে চলেছে, এবং সেই পথে অলরেডি তুমি এগিয়ে যাচ্ছ। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।